উপস্থিত চট্টগ্রাম এই সিটিতে পশ্চিম মাদার বাড়ির বাস্তহারা আবাসিক সংলগ্ন মাঠে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ बंदाए नवाज आताए रसूल हुजूरे औलाद रसूल आल रसूल हजरत ख्वाजा माइनुद्दीन चिश्ती संजीरी अजमीरी रदियल्लाहु ताआला अन्हु 27तम उर्स पाक उद्यापन उपलक्षे आज मशान नूरानी महफिल 2018 सालेर सम्मानित सभापति हजरतुल हाज मौलाना मामुनुर रशीद अशराफी उद्बोधक जनाब गुलाम मोहम्मद जुबाई साहेब माननीय काउंसिलर 29 नং वार्ड पश्चिम मादारबाड़ी चट्टग्राम विशेष करे बुजुर्गान दीन हजरत उलामाए किराम अलल बर्शी बक्ता मौलाना मुफ्ती इलियास हुसैनी मोहम्मद अब्दुल्लाह नोमान सह मौलाना मखदूम मौलाना मारूफ सह असंख्य आलिम उलामा अल्लामा फाहामा प्रशासनेर भाईरा गोयेन्दार भाईरा शुधु पश्चिम मादारबाड़ी नय सब मादारबाड़ी थेके आगत ईमानी सुन्नी भाईरा कलेज स्कूल मद्रसा यूनिवर्सिटी शिक्षारत छात्र बाबारा बर्धनशील असंख्य मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू सबाई उच्च स्वरे 3 बार बोली अल्लाहु अकबर और एकटु जोरे डाइन हाथ तोले एबार 2 हाथ तोले बोलो या रसूल अल्लाह आरो जोड़े मोहब्बते या गौसे पाक या गरीब नवाज एलाकाबासी और व्यवसायी श्रमिक सर्वस्तर जनसाधारण और एकता कमिटी पश्चिम मादारबाड़ीर बास्तोहारा सदरघाट चट्टग्रामेर এই ভাইরা আজকে যে মাহফিলে খাজা গরিব নওয়াজ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে শুকরিয়া আদায় করছি ওই নবীর যে নবীর প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ সবাই 3 বার বলেন নবীর প্রশংসা করেন কে আল্লাহ 2 হাত তুলে বলেন কে আল্লাহ আমরা নবীর প্রশংসা চাই কিনা নবীর প্রশংসা চলবে কিনা নবীর প্রশংসা করেন কে আল্লাহ বলেন করেন কে করার জন্য হুকুম কার উরসে খাজা এটা সুন্নিদের জন্য ইবাদত বেঈমানদের জন্য কিয়ামত অনেকের জন্য উরুস মাহফিল ইবাদত এটা করে করে অবশ্যই জান্নাতে যাবে কেউ এর বিরোধী করে করে জাহান্নামে যাবে আপনার কি জাহান্নামে যাওয়ার ইচ্ছা না বেহেশতে যাওয়ার ইচ্ছা জোরে বলুন কার কার বেহেশতে যাওয়ার ইচ্ছা হাত তোলো ভিডিও ম্যান হাতগুলা ভিডিও করো আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই নামাজ চাই বলেন নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত বোমাবাজি হাত নামাও বলো বোমাবাজি চাই না সন্ত্রাসী সাদাবাজি জঙ্গিবাজি নামাজ রোজা মিলাদ কিয়াম দেশের ভালোবাসা শয়তানি ক্যারাম বোর্ড চাই না বলো ক্যারাম বোর্ড তাস জুয়া গাঁজা ইয়াবা বাবা ফেন্সিডেল জোরে বলো মারহাবা আমার পুলিশ ভাইরা খুব খুশি আমরা উরসে খাজা এ খাজাকে অনেক মৌলবী ইমাম শয়তান আছে যে খাজা বাবাকে গালি দেয় অথচ তার 14 গোষ্ঠী খাজা বাবার প্রস্রাবের ফেনার সমতুল্য না জোরে বলুন না সুবহানাল্লাহ আমি সরকারি দল মানে আওয়ামী লীগ বিএনপি না
আমি নবীজির দল, আমি বাতিলদেরকে অপারেশন করি। আমার এই প্রায় 42-43 বছর ওয়াজের বয়সে আমি তাদেরকে অপারেশন করতে হয়, কারণ আমরা সুন্নি, আমরা গরিবে নওয়াজওয়ালা, আমরা গৌসে পাকওয়ালা, আমরা ওলি আল্লাহ, আমরা নবী রসুল মানি, আমরা 2 নম্বর বুঝি না। আমাদের জীবন গেলে যাক, তবু আমরা নবীর চরণে থাকব। বলো যুবক ছেলেরা, নবী চাই, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, মিলাদ কিয়াম, উরুস মাহফিল, কবর জিয়ারত, মাজার জিয়ারত। এবার উচ্চ স্বরে বলো, আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? মাজারে আমরা চুমা খাবো, মসজিদে গিয়ে সিজদা করব। বলেন সিজদা করব কাকে? আর চুমা দিব গিয়ে লালদিঘির কোণে বাবা শাহ আমানতের চরণে। এজন্য আমাদের দেশে কিছু শিরিক পার্টি আছে, যারা উরুস শিরিক, মিলাদ শিরিক, জুলুস শিরিক, কদিন পড়বে বলবে নিজের জন্ম শিরিক। এটা মেশিন আছে তাদের, শিরিকের মেশিন। এটা থেকে সারি শিরিক শিরিক বাইরে। উরুসে খাজা, তিনি কত বড় ব্যক্তি ছিলেন, কাউন্সিলর মহোদয়, একটু খেয়াল করবেন। পুলিশ ভাইয়েরা, রেব ভাইয়েরা, গোয়েন্দার ভাইয়েরা, আপনার 10 মায়ের 10 সন্তান, দেশ রক্ষা করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে বানিয়েছেন। আপনার দেশও রক্ষা করবেন, ইমানও রক্ষা করবেন, নমাজও পড়বেন, রোজাও রাখবেন, সন্ত্রাস চাঁদাবাজ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার জন্য নবীর প্রেমে গোলাম হয়ে যাবেন। খাজা গরিবে নওয়াজ, ওনার যিনি মামা 587 হিজরিতে, বর্তমান 1439 হিজরি, তো 1439 থেকে যদি 587 নেওয়া হয় তাহলে কত বছর? 1439 থেকে যদি 587 বাদ দেওয়া হয়, এই আমি ওয়াজ করতেছি 912 বছর আগের কথা। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত বছর আগের কথা? এই হারামিরা, বেঈমানরা, নিমক হারামরা, এগুলা টুপি মাথায় দেয়, দাড়ি রাখে 200 গ্রাম, পাগড়ি 250 গ্রাম, তসবি এবং তসবির স্বাস্থ্য ভাই মেসওয়াক 150 গ্রাম, পোশাক টোশাক মিলে আরো 1 কেজি, পুরা শরীরে আমল ধরেন না 7 কেজি, বেয়াদবি 25 কেজি। বেয়াদবি কত কেজি? আমল 7 কেজি। কোনটা বেশি? ইমাম সাহেব বলে শিরিক রে, খাজা গরিবে নওয়াজের কিসের উরুস? শিরিক, বেদাত, এগুলো ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। আমি বলবো জাহেল, এগুলা সব জায়গায় আছে, তো নসিবে নাই। বলো তার খাসিয়তে নাই। কিতাবের নাম খাসিয়ত কিতাব, খাজা গরিবে নওয়াজ। আমি তোমাদেরকে বাস্তবারা যারা আজকে যারা এখানে কমিটির 10 জেলার 10 মায়ের সন্তান, আমি কমিশনার মহোদয়কে বলবো সব সময় এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবেন, কারণ এদের মাধ্যমে এলাকায় যে মাহফিল হয়, এই মাহফিল উসিলায় এলাকার কবরবাসীদের আযাব বন্ধ হয়। প্রথম চিন্তা হবে খাজা তিনি কে, তারপরে উরুস। কারণ তো আমি তো ওনার মামার দরবারের খলিফা। ওনার মামায় কি করতেন? মরা মানুষ চিন্তা করতেন। ওনার মামায় চোর ডাকাতকে কুতুব বানাই দিতেন। ওনার মামা মেয়েদেরকে পুরুষ বানাই দিয়েছেন। ওনার মামা আল্লাহু আকবার, তিনি আল্লাহু আকবার 34 বছর আগের লাশ কবর থেকে, নদীর থেকে যাত্রী সহ জিন্দা করে দিয়েছেন। ওনার মামা কবরের ভিতরে মুনকির নকিরকে ধরে ফেলছেন। মুনকির নকির বলতেছে মার রব্বুকা, এই কুম্ভীর নি বলে এমনি ধরে ফেলছে। মার রব্বুকা এখানে বলতে আসছো, আমি কি তোমরা চেনো না? একবার ধরে ফেলছে। তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজের মামা, হুজুরে গৌসুস সাকালাইন। সবাই উচ্চ স্বরে বলি আব্দুল কাদের
আরো জোর আব্দুল কাদের। মামা কত বড় ওলি, বাগিনাও কত বড় ওলি। আর আমাদের দেশে মামাও গাঁজা খায়, বাগিনাও কি টান লাগে যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে। তো মামাও কুতুবুল আকতাব, আর ইনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। মামাও মঈনুদ্দিন, বাগিনাও মঈনুদ্দিন। মামাও ইসলাম की जिंदा काड़ी, बागिनो इस्लाम की जीवित काड़ी। खाजा गरीबे नवाज যে ইমাম, সে যত বড় ইমাম হোক মসজিদের, যদি খাজা গরিবে নামাজের বিরুদ্ধে কটূক্তি করে, গৌসে পাকের নামে কটূক্তি করে, শাহ আমানতের নামে, শাহ মৌসুনের নামে, বাবা আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর নামে যদি কটূক্তি করে, ওই ইমামের পিছে নামাজ পড়া হারাম। ওগুলা মনে রাখবেন। এই পৃথিবীতে দোয়া এখন কবুল হয় না, এই জন্য 100 মসজিদ থাকলে 99 মসজিদের ইমামের ইমান আছে কিনা সন্দেহ। এমনি ইমাম, দাড়ি কি লম্বা, গাল কি সুন্দর, হ্যাঁ, কিন্তু খাসিয়ত আবু জেহেলের মতো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, ইসলাম 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 করে করে, নামাজ রোজা করে করে, কোরআন শরীফ পড়ে পড়ে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আবার সেই ইবাদত করে কেউ জাহান্নামে যাবে। সবাই উচ্চ স্বরে বলুন, হেদায়েতের মালিক কে? খাজা গরিবে নওয়াজ। অনেকে বলে সুন্নিরা কিচ্ছা কাহিনী বলে, কোরআনের কথা বলে না। এই জালিম, কিচ্ছা কাহিনী তো কোরআনে আছে। আবার আল্লাহ সূরা ইউসুফকে বলেন, আলাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ কিচ্ছা বর্ণনা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা বলেছেন। তাহলে কিচ্ছা তো কোরআনে আছে। বলো, ওলি আল্লাহ শব্দ কোরআনে আছে কিনা? একটু জোরে বলবা, আছে। জালিমরা, শয়তানরা একটা পাতলা জুতার বাড়ি খাবে। বলো, ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা? হাদিসে রাখছে কে? খাজা গরিবে নওয়াজ। আমি ওনার দরবারে বেশি যাইতে পারিনি, 9 বার আল্লাহ মানে নিছে। ওয়াবিরা বলে শিরিক, খারিজেরা বলে শিরিক। আমি দেখতেছি ওখানে কোনো শিরিক নেই, সব ফিরিত, বেদাত নাই, ইবাদত, শরীয়ত বিরোধী কোনো কাজ নাই, সব মোহাব্বত। তুমি যদি মনে করো সুইফার থাকতে পারবে না, মেহতর থাকতে পারবে না এলাকায়, ওইটা শহর হয় না। শাহ আমানতের দরবারে গিয়ে দেখেন কত মাজুর, কত এতিম, কত আতুর, কত কানা, কত হাত নাই, কত ফাও নাই, কিন্তু এক একটার মাথার নিচে 20,000 30,000 টাকার বাংটি পয়সা। কি রে ভাই, এ তো 30,000 করে 60,000 করে এক একজনের মাথার নিচে বালিশ বানিয়ে ঘুমাচ্ছ, এই পয়সা কিভাবে পাইলা? তুমি তো মাজুর মানুষ, ইনকাম করার কোনো সুযোগ নাই, তো এগুলা পাইছো কি থেকে? তারা জবাব দিবে, এগুলা পেয়েছে শাহ আমানতের কারণে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শাহ আমানতের জিয়ারতে আসলে 200-300 ফকির বাসে কি বাসে না? এদের রিজিক শাহ আমানতের উসিলায় কে রাখছে? একটু জোরে বলো না, কে রাখছে? কোন মাজুর মানুষ 1 টাকা রুজি করার সুযোগ আছে? তো খাজা গরিবে নওয়াজ তিনি 587 হিজরিতে নিজের এলাকার থেকে মক্কা শরীফ রওনা হলেন। কি শরীফ? আচ্ছা ভাইয়েরা, বাবারা, ছেলেরা, তোমরা যারা যুবক ছেলে, তোমরা 30-40 বছরের ছেলে যারা, তোমরা আমার সন্তানের মতো। খাজা গরিবে নওয়াজ নিজের এলাকার থেকে মক্কা শরীফ রওনা হলেন। আপনার কি মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে? আর 2 হাত এইভাবে তোলো, বলো মক্কা মদিনা চাই কি চাই না? মক্কায় গেলে কি গুনাহ হয় না সওয়াব হয়? মদিনা শরীফ গেলে কি গুনাহ হয় না সওয়াব হয়? মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে কিনা? সেখানে গেলে গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা রাখছে কে? কিছু শয়তান হুজুর আছে, মক্কায় যাবেন, মদিনায়ও যাবেন, কিন্তু মদিনায় যাবেন নামাজের খেয়ালে, নবীজির জিয়ারতের খেয়ালে যাবেন না। কারণ
নবীজি মরে পুষে মাটি হয়ে গেছে। ও যুবক ছেলেরা, ইমানই আমার মুক্তিযুদ্ধের চেতনার ছেলেরা, বাংলাদেশের ভাই বাবারা, উচ্চ স্বরে বলো, আমাদের নবী কি মরা না জিন্দা? ফেসবুকে আছে এক জালিমি বলে কোন নবীজি জিন্দা, কোরআন হাদিসে নেই। আর এক জালিমি বলতেছে নবী মূর্খ। আর এক জালিমি বলতেছে নবী যদি নূর হয় ওই নবীরে তালাক দিলাম। আর এক জালিমি বলতেছে শাহজালাল, শাহ ফরান, গোলাপ শাহ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের লাথি মারি ভাঙি দাও। বাবুনগরী হেফাজতের আমির সে বলতেছে মাজার গুলা ভেঙে ফেলবে, ইসলাম হেফাজত করতে আসছে। কেমন ইসলাম? মাজার ভাঙি বলে। এগুলা ডিজিটাল শয়তান। এটা আবু জাহেলকে হার মানায়। আবু জাহেল যদি তাদেরকে পায় বলবে মাশাআল্লাহ তোমাদের কিসমত তো অনেক ভালো, তোমাদের ভিতর দিয়ে আগুন জ্বালাইবে, আমাদের সেই আগুনে তোমরা জ্বালাইবা। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল বলছে আমি ওই যুগের একটা জাহির ছিলাম, তোমরা তো ডিজিটাল যুগের জাহেল, তোমরা নবীর বিরোধী করছো কেন? নবীর বিরোধী এই জন্য করছিলাম আমাদের জন্মের মধ্যে দোষ। এই জোরে বলো না ঠিক? যারা নবীর বিরোধী করে, ওলি আল্লাহর বিরোধী করে, তাদের জন্মে কি গোলমাল আছে। এটা কোরআন শরীফে আছে। আবু সুফিয়ান আবিদি আল কাদিরি বলে না, কারণ আমি তো ফালতু কথা বললে এই তো আগামী 12 তারিখ সকালে আমি আমেরিকায় যাচ্ছি, ওয়াশিংটনে, নিউ ইয়র্কে মেরাজুন নবীর মাহফিলে যোগ দিতে। আমি যখন কথা বলি এগুলা ক্যাসেট হয়, এগুলো 2 নম্বরই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ যারা নবী ওলি মানে না তাদের জন্মের মধ্যে দোষ, এটা ঘোষণা কার? আর আল্লাহ হাদিসে কুদসিতে বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলির বিরোধী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ করি। এজন্য ডাইন হাতটা তুলে 3 বার ডাক দিবেন ইয়া গরিবে নামাজ। আরো জোরে মহব্বতে। গরিবে নামাজ আমরা চাই কিনা? তিনি কি নামাজি না বেনামাজি? তিনি রোজা রাখতেন কি রাখতেন না? তিনি আল্লাহ রসুলের পক্ষে ছিলেন কিনা? আমরাও তার পক্ষে থাকবো কিনা? উচ্চ স্বরে বলো মারহাবা। তো খাজা গরিবে নামাজ 587 হিজরিতে নিজের এলাকার থেকে মক্কা শরীফ আসলেন হজ করতে। কি করতে? হজ করতে। হজ। জাহিদের আব্বা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার কমিশনার মহোদয় চলে যাচ্ছেন। আপনার বাড়ি এখানে না? আবার একটু আইসেন সাথে, আমি দোয়া করব। মৌসুবাদী আটকেলাম, উনি আসতে হবে, আসলে আপনার লাভ হবে। কারণ উনি দুনিয়ার কমিশনার, আমি তো আখিরাতের কমিশনার। হুজুরদের কি দাম? প্রকৃত হুজুর 2 নম্বর না, যারা ভালো হুজুর তাদের কি দাম এটা বুঝবো তো হাসরের ময়দানে। আমরা আখিরাতের পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, আর্মি অনেকে মূল্যায়ন করা শিখতেছে না। এটা দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া যাবে কি? আর একটু জোরে জোরে বলো সালাতুন ইয়া। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुनने का काम है। सलातुन या मज़ारों पाकों के जाली पकड़ कर कहूँगा क्या गुजरता उम्मतों पर। सलातुन या